আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা ক্রিয়েশনস। তো আজকে এই মোমবাটিকটা করে দেখাবো আপনাদেরকে। প্রথমে আমাদের যা লাগছে সেটা হচ্ছে সাদা মোম, লাল মোম আর রজত। তো আমি আগে সাদা মোমটা দিতাম, আমার আম্মু আগে লাল মোমটা দিয়ে দিয়েছে। তো আপনাদের পরিমাপটা বলছি। প্রথমত সাদা মোম যতটুকু দেবেন এর অর্ধেক দিবেন লাল মোম, আবার লাল মোম যতটুকু দিবেন এর অর্ধেক দিবেন রজত, ঠিক আছে? এখন আপনার যতটুকু মোম লাগবে অতটুকু নিয়ে নেবেন। তারপর কাপড়টা আপনি যেভাবে ডিজাইন করতে চাচ্ছেন ওইভাবে করবেন। আমি তুলি দিয়ে দাগগুলা ডিজাইনগুলা করে নিচ্ছি, তুলি দিয়ে মোমটা দিয়ে। আমি না, আম্মু করছে, আমি আপাতত আজকে ভিডিওই করছি। তারপর ডাইস দিয়ে মোমের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন করছে। মোম মধ্যে ডাইসটা দিয়ে একটু গরম করে তারপর এখানে নিয়ে দিচ্ছে। মোম এবং ডাইস দুইটা গরম না হলে কিন্তু ছাপাটা কাপড়ে বসবে না, তো এই দিকটা খেয়াল রাখতে হবে। তারপর এভাবে ছাপা দিয়ে আপনাদের শুকানোর জন্য সময় দিতে হবে, এরপর আপনারা রং করবেন। যেহেতু মোমের কাজ তাই চেষ্টা করবেন ঠান্ডা পানিতে কাজ করার জন্য। তো আপনারা ভ্যাট চাইলে করতে পারেন হালকা কুমকুম পানি দিয়ে, এছাড়া পশিয়ান রঙও করতে পারেন। তো আপনারা চেষ্টা করুন ভ্যাট রং করার জন্য। তো আমি এখানে আপনাদের পশিয়ান রং করে দেখাচ্ছি। পশিয়ান রঙের জন্য কুমকুম পানি নিচ্ছি, ঠান্ডা পানি নিতে পারবেন। তারপর রংটা দিচ্ছি, সোডা দিব আর লবণ দিব। পশিয়ান রঙের জন্য আপনাদের সোডা আর রঙের পরিমাণ সেম সেম হবে। তো এখানে আমি জাস্ট আপনাদের অল্প ডিজাইন করে দেখাচ্ছি। তো আমি এই রংটা আবার ছেঁকে নিব। তারপর আমি এখানে কাপড় ইউজ করছি, রং কিন্তু এখানে অল্প, তো কাপড়টাও কিন্তু আবার অল্পই। আমি একটা স্যাম্পল আপনাদের নমুনা দেখাচ্ছি কাজ করে। তো মোমটা ছাড়ানোর জন্য আমরা পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে গরম পানির মধ্যে দিব। গরম পানির মধ্যে আপনার সাবানের গুঁড়া দিয়ে দিবেন। তারপর মোমটা উঠে আসবে, তারপর আপনাদের ফাইনাল লুক দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন মোমটা উঠে আসছে। তো চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে দিবেন লেটেস্ট সব আপডেট ভিডিওর সবার আগে দেখার জন্য। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।